নমস্কার। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চ্যাপ্টার নাম্বার 48। ঠিক আছে? তো চ্যাপ্টার নাম্বার 48 বা ট্রিক নাম্বার 48 যেটা, সেটা হচ্ছে যে এই যে লিল মানে লেখিকা এই বইটি হাউ টু টক টু এনিওয়ান। তো তার একজন মানে তার ছোটবেলায় কলেজ লাইফ যেখানে কেটেছে, তো সেইখানে একজন রুমমেট ছিলেন। সেই রুমমেটটির নাম ছিল ব্রেন্ডা। তো ব্রেন্ডা একজন ট্যাপ ড্যান্সার ছিলেন। আর তার রুম একদম ট্যাপ ড্যান্সার্স, আমেরিকান ফেমাস ট্যাপ ড্যান্সার্স এর পোস্টারে ভর্তি ছিল। তো এনার জীবিকাও ছিল ট্যাপ ড্যান্সিং। তো এনার জীবিকাতেই যে ট্যাপ ড্যান্সিং থেমেছিল তা নয়, ইনি ট্যাপ ড্যান্সিং কে রীতিমতো ভালোবাসতেন। মানে ধরুন এক রুম থেকে আর এক রুমে যাচ্ছেন ওই ট্যাপ ড্যান্স করতে করতে। তো একদিন লিল খুব কৌতূহল বশত ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কবে থেকে জানলে ব্রেন্ডা যে তোমার ট্যাপ ড্যান্সিং খুব ভালো লাগে, বা তোমার ট্যাপ ড্যান্সের প্রতি এত ভালোবাসা এলো কবে থেকে? তো ব্রেন্ডা একটা খুব অদ্ভুত জবাব দেয়, বলে যবে থেকে আমি আমার কান খুলেছি। এটা লিলের খুব অদ্ভুত লাগে যে সাধারণত আমরা বলি যবে থেকে আমরা চোখ খুলেছি, যে চোখ মেলেছি বা পৃথিবীর আলো প্রথম দেখেছি, মানে জন্ম থেকে এই ব্যাপারটা বোঝানোর জন্য। তো এই বন্ধুটি কেন বললেন কান খুলেছি? জানা গেল যে এই ব্রেন্ডা নিউ ইয়র্ক শহরের যে ঘরটিতে জন্মেছিলেন বা ছোটবেলাটা কেটেছিল, সে ঘরটা অন্ধকারময় ছিল, খুব আলো ঢুকতো না। আর নিউরোলজিস্টরা একটা কথা বলে যে আমরা হয়তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জগৎ অনুভব করি, কিন্তু তার মধ্যেও যে কোনো একটি অঙ্গ, একটি ইন্দ্রিয় আমাদের বেশি সক্রিয়, ওটা দিয়েই আমরা প্রাইমারিলি মুখ্যতভাবে জগৎকে বেশি অনুভব করি। বাকিগুলো সক্রিয়, কিন্তু ওগুলো সেকেন্ডারি, একটি চলে মানে প্রখর ভাবে। ঠিক আছে? তো এই ব্রেন্ডার ক্ষেত্রে কি হয়েছিল, সেটি ছিল কান। মানে যেহেতু ও ছোটবেলায় ওই আলো বেশি দেখতে পায়নি, অন্ধকারপূর্ণ ঘরে ওর ছোটবেলাটা কেটেছে, ও না ওই জগৎকে যখন সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করার সময়, শিশু মন, সেই সময় ও কান দিয়ে বেশি অনুভব করেছে। যেমন পায়ে মানে কেউ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সেই পায়ের আওয়াজ শুনেছে, ঘোড়ার খুরের আওয়াজ শুনেছে পুলিশের গাড়ি যাচ্ছে যখন, তারপর সেই বরফের চেন টানা গাড়ির ক্যাঁচ কোঁচ আওয়াজগুলো শুনেছে। এই জন্য ওর সাউন্ডের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। ঠিক আছে? সেজন্য ও বলেছে কান খুলেছি। এইটা আবিষ্কার করার পর লিল একটা ওর সাথে মজাদার জিনিস করলো। সেটা কিরকম? ধরুন কিছু কথা আমরা বলি, যেমন এটা আমার দেখতে ভাল লাগছে না, ওটাকে বললো এটা আমার শুনতে ভালো লাগছে না। মানে শব্দ দিয়ে লিল ওগুলোকে রিপ্লেস করলো। তারপর ধরুন বলি না আমি তোমায় বুঝতে পারছি তুমি যেটা বলছো, এটা না বলে বলে আমি তোমায় শুনতে পাচ্ছি। এইরকম বলাতে একই মানে, কিন্তু জাস্ট এই টার্ম গুলোকে চেঞ্জ করে শোনা, শব্দ এগুলোকে ইউজ করলো। তো এইটা করাতে লিল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো, যে পরিবর্তন হলো ব্রেন্ডার যেটা, সেটা হচ্ছে মানে লিল যা বলছে না সেটা আরো আগ্রহ নিয়ে শুনছে, মানে মনোযোগ সহকারে শুনছে। তো এইটা লীল একটা আবিষ্কার করলো যে যার যে ইন্দ্রিয়টা এরকম সক্রিয় বা প্রখর, প্রথম যে ইন্দ্রিয়টা, তাকে যদি তার ভাষায় কথা বলা যায়, তাহলে সে আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনবে, বেশি আগ্রহ নেবে কথা বলে। ঠিক আছে? তো এরপর থেকে এটা লীলের কাছে একটা খেলার মতো হলো, যে দেখি তো এই লোকটাকে আমি আইডেন্টিফাই করতে পারি কিনা সামনে যে আছেন, যে এনার কোন ইন্দ্রিয় বেশি সক্রিয়। তো এরকম একটা সুযোগও এসে গেল, বন্ধুরা মিলে একটা জায়গায় আইস স্কিইং করতে গেছে, ওই বরফের মধ্যে দিয়ে স্কি করে করে যায়, ওইটা করতে গেছে ছুটি কাটাতে। তো বিকেল বেলা এরকম সব বন্ধুরা মিলে পার্টিতে বসেছে, আড্ডা দিচ্ছে যেটাকে বলে। তো সেখানে দেখছেন একজন বন্ধু বলছে, উফ আজকের দিনটা দারুণ মজা করলাম, চোখের সামনে সাদা বরফ, হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার বরফগুলো দেখতে কি ভালো লাগছে। তো লীল মনে মনে ভাবছে এই লোকটি, এই বন্ধুটি আমার চোখ দিয়ে জগৎকে বেশি অনুভব করে। চোখ হচ্ছে না প্রাইমারি সেন্স অফ অর্গান। ঠিক আছে? আচ্ছা, আরেকজন বন্ধু বলছে, আরে তুই এটা বলছিস ওইটা বলছিস না, সেই মুখের ওপর বরফের কুচিগুলো যখন পড়ছে, হাওয়ার ঠান্ডা ঝাপটা মুখে আসছে, সেটা কত সুন্দর ছিল। তো
তো তখন লীল বুঝলো ইনি ত্বক দিয়ে জগৎকে বেশি অনুভব করে। এবার ব্রেন্ডা ব্রেন্ডা যথারীতি বলছে চারপাশে নিস্তব্ধতা, তার মাঝে ওই হাওয়ার শাঁ শাঁ আওয়াজ, আছি আমরা স্লোপের ভেতর দিয়ে যখন ওই সুস করে যাচ্ছি, মানে ওই সেই কেটে কেটে যাচ্ছি, সেটা দারুণ ছিল। তো ভেবে দেখুন, একই জিনিস, একই মজা, তিনজনে নিয়েছে পৃথিবী থেকে তিন রকম ইন্দ্রিয় দিয়ে, ঠিক আছে? আর লীল বলছেন যে যার যেটা, যে শারীরবৃত্তীয় গঠন যার যেরকম, যে ইন্দ্রিয় দিয়ে সে বেশি জগৎকে অনুভব করে, তাকে তার ভাষায় কথা যদি বলেন না, তাহলে সে আপনার কথা বেশি মনোযোগ সহকারে শুনবে, অনেকক্ষণ ধরে শুনবে। সাধারণত আমরা স্কিপ করে যাই না, সেটা হবে না। তো এই বইটা এখানেই থামিয়েছেন, কারণ উনি বলছেন আমরা বাকি যে দুটি ইন্দ্রিয় রয়ে গেল, অর্থাৎ কিনা ঘ্রাণ শক্তি আর আরেকটি হচ্ছে জিহ্বা, এদের দুজনের সান্নিধ্যে আসেনি। তো ন্যাচারালি উনি জানেন না এনারা কারা হন, তবে একটা আইডিয়া করেছেন যে ধরুন ওই রাঁধুনি বা খাদ্য রসিক যারা হয়, শেফ বা এরম যারা হন, তারা ওই জীব দিয়ে নিশ্চয়ই জগৎকে বেশি অনুভব করবেন। তো তাদের জন্য বলতে পারেন এটা খুব মুখরোচক একটা ঘটনা হয়েছে, বা এটা খুব সুস্বাদুকর ঘটনা, এটা বিস্বাদ, এরম যদি বলেন মনোযোগ দিয়ে শুনবেন। আর ঘ্রাণ দিয়ে উনি কাউকেই পাননি, শেষে ওনার বলছেন যে আপনার প্রিয় কুকুরটির সাথে যদি কথা বলতে পারেন, তাহলে মানে বলতে পারে একটা দুর্গন্ধযুক্ত কথা, একটা সুগন্ধযুক্ত কথা। তো ঘ্রাণ শক্তি দিয়ে মানুষ হতে পারে, ধরুন যারা পারফিউম মেকার হয় বা পারফিউম নিয়ে যারা খুব স্পেশালাইজড হয়, তারা বোধহয় গন্ধ, এটা আমি বলছি, এটা লীলের বইতে নেই, তারা বোধহয় গন্ধ দিয়ে বেশি জগৎকে অনুভব করে। অনেকে বলে দেয় না যে এটা এই ব্র্যান্ডের পারফিউম, হ্যাঁ, অনেকে আবার অমুক সালের পারফিউম এরকম করে বলে দেয়। তো এনাদের সান্নিধ্যে আমিও বেশি আসিনি। তো যাই হোক, এটা একটা ছিল এই হাউ টু টক টু এনিওয়ান এর একটা পার্ট, টেকনিক নাম্বার 48, যার যে ইন্দ্রিয় সক্রিয় তাকে তার ভাষায় কথা বলুন, তাহলে সে বেশি আগ্রহ নিয়ে আপনার কথা শুনবে। এবার কমেন্ট করে জানান আপনার কোন ইন্দ্রিয়টি বেশি সক্রিয়, মানে আপনি কোন ইন্দ্রিয় দিয়ে জগৎকে বেশি অনুভব করেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে?